সো হে অ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা নতুন ইন্ট্রোর সঙ্গে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন 150 সিসির বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি অ্যাপ্রিলা জিপিআর 150 এই বাইকটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এই বাইকটাকে হয়তো অনেকেই চিনে না চেনারও একটা কারণ আছে, কেননা এই বাইক আসলে ওরকম কোনো কিছু অর্জন করতে পারে নাই যাতে আর কি এই বাইকটাকে মানুষ চিনবে। তবে আমরা আজকের এই ভিডিওতে এই বাইকটাকে একটু জানার চেষ্টা করব, এই বাইকটার কি এমন একটা ত্রুটি থাকার কারণে এই বাইকটা এত সৌন্দর্য রূপ সম্পন্ন হওয়ার সত্ত্বেও বাইকটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, সেই ব্যাপারে জানবো। আর এই বাইকটার প্রাইস কত, এছাড়া স্পেসিফিকেশনে কি কি আছে, এই সকল বিষয় জানবো। তো চলেন বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি, তাহলে দেরি কিসের, এখনই। Vipers coiled. Oh, Jones Rollins, stop! সো শুরুতেই কথা বলি এই অ্যাপ্রিলা জিপিআর 150 এই বাইকের ইঞ্জিন সম্পর্কে। এই বাইকের ইঞ্জিন হিসেবে কিন্তু আপনারা পাবেন একটা 150 সিসির 4 স্ট্রোক টুবল সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেডের এফআই ডিওএসির একটা ইঞ্জিন। তবে এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা কিন্তু অতটা পাওয়ার পাবেন না, আগেই বলি। যদিও পাওয়ারটা হচ্ছে হলো ম্যাক্সিমাম পাওয়ার 17.70 বিএইচপি এট 9750 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে হলো 14 নিউটন মিটার এট 7500 আরপিএম। এটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া, কিন্তু বাস্তবতা এই এত পাওয়ারফুল একটা ম্যাক্সিমাম পাওয়ার বা এই পাওয়ার কনফিগার নিয়েও কিন্তু এই বাইক কিন্তু 150 স্পিড অ্যাচিভ করতে পারে না। এই বাইকের টপ স্পিড 135 কিলোমিটার পর্যন্ত আপনারা চাইলে ইউটিউবে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। সো হোয়াট এভার, এটা কিন্তু একটা রিজন হতে পারে এই বাইকের জনপ্রিয়তা না হওয়ার পিছনে। এছাড়া যে রিজনগুলো রয়েছে সেগুলো অবশ্যই বলছি, তবে তার আগে এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে কথা বলি। সো এই বাইকের ফ্রন্ট হুইলে ব্যবহার করা হচ্ছে 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, এবং রেয়ার হুইল ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 218 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক। এই বাইকে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, তবে কিছু কিছু ভেরিয়েন্টে থাকছে না। ব্রেকিং এর ক্ষেত্রে এই বাইকের কোনো কমপ্লিমেন্ট নাই, তবে টায়ারের ক্ষেত্রে আসলে এই বাইকের টায়ারটা একটু মোটা হলে হয়তো ভালো হতো। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। তবে সাসপেনশনের ফিডব্যাক নাকি অনেক খারাপ, অনেক ইউজার রিভিউতে দেখলাম। এখন বাস্তবতা কিরকম সেটা তো চালালেই বোঝা যাবে। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা হ্যালোজেন সেটআপের পাচ্ছেন, অর্থাৎ এই বাইকে কিন্তু কোনো ধরনের এলইডিআর সেটআপ ব্যবহার করা হয়নি, যেটা আসলে অনেক ওল্ড ফ্যাশন হয়ে যায় আর কি হ্যালোজেনটা। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে একটা সেমি ডিজিটাল স্পিডোমিটার। তবে স্পিডোমিটারটা সেমি ডিজিটাল হলেও এই বাইকের স্পিডোমিটারটা খুবই ছোট, যেটা আর কি খুবই খারাপ বিষয়। এই বাইকের ড্যাশবোর্ডটা আসলে অত সুন্দর করে ফুটে উঠতে পারে না স্পিডোমিটারটার জন্য, এটাও একটা বাইকের মাইনাস পয়েন্ট। আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে হলো এই বাইকের বডি ডাইমেনশন। এই বাইকের লেন্থ হলো 1950 মিলিমিটার, হাইট হলো 1100 মিলিমিটার, এবং এই বাইকের সিট হাইট হলো 770 মিলিমিটার, যেটা আর কি খুবই কম। মানে এই বাইকটা আসলে অনেক ছোট হয়ে যায়। এখন সবাই তো আসলে ছোট বাইক পছন্দ করে না, যাদের হাইট আর কি বড় তারা অবশ্যই বড় বাইক পছন্দ করে। মিনিমাম 785 মিলিমিটার যদি এই বাইকের সিট হাইট হতো, সেক্ষেত্রে এই বাইকটাকে দেখতে একটু বড় সড়ো মনে হতো। আর সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে হলো এইসব বাইক অ্যাপ্রিলা বলেন, টারো বলেন, লিফান বলেন, এগুলোর আসলে রিসেল ভ্যালু খুবই কম, যার কারণে আসলে এগুলো কোনো কেউ কিনতে চায় না। সবাই সুজুকি বা ইয়ামার পিছনে আর কি ঘুরে, কেননা ওগুলোর রিলায়েবিলিটি, এছাড়া রিসেল ভ্যালু এবং পার্টসও খুব সহজে পাওয়া যায়। এই বাইকটার ইন্ডিয়ান শোরুম প্রাইস 1.5 লক্ষ রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। বাংলাদেশে এই বাইকটার প্রাইস যখন শুরুতে আসছিল তখন 3,50,000 মেবি ছিল, বাট এখন হচ্ছে হলো ওয়েবসাইটে 3 লক্ষ টাকা দেখাচ্ছে। সো এই ছিল এই বাইকের বিষয়। এই বাইকের জনপ্রিয়তা না হওয়ার পিছনের যে কাহিনীটা সেটা আমি আর কি বললাম। আর আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम